নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? ঠান্ডা লাগিও না, সিজন চেঞ্জ তো, এখন গরম কখনো বা ঠান্ডা এরকম তো হতেই থাকবে। যেমন ধরো আমার গলার শব্দ শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো শরীরটা অনেকটাই খারাপ। তো বক বক না করে আজকে গল্প তাড়াতাড়ি শুরু করব, কিন্তু স্কিপ করো না। স্কিপ করলে গল্পটা বুঝতে পারবে না। স্কিপ করো না, আর সাবস্ক্রাইবটা প্লিজ 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 করে দিও, তা না হলে এগোবো কী করে বলো? আর কমেন্ট তো একটা ছোট্ট করে হলেও করো, আমি তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তো চলো বক বক না করে গল্প শুরু করা যাক। একদিন গোপাল আর তার এক বন্ধু বাজারে বেরিয়ে ঘুরতে ঘুরতে একটা মিষ্টির দোকানের সামনে এসে থমকে দাঁড়ালো। তাদের দুজনের কারো কাছেই কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু মিষ্টির দোকানের থালায় থরে থরে খাবার সাজানো দেখে তারা লোভ সামলাতে পারল না। দুজনে যা থাকে কপালে ভেবে ঢুকে পড়ল দোকানে। সঙ্গে পয়সা কড়ি না থাকলে কি হবে? গোপাল আর তার বন্ধুর পোশাকে পরিচয় ছিল খুবই ধোপ দুরস্ত। কে তা দুরস্ত? তখন ভর দুপুর, দোকানে একমাত্র দোকানি ছাড়া আর কেউ ছিল না। গোপাল আর তার বন্ধুর দোকানে ঢোকবার আগে নিজেদের মধ্যে চুপি চুপি কী সব যেন পরামর্শ সেরে নিয়ে তারপর দোকানে ঢুকেছিল। দুজন বিশিষ্ট খদ্দেরকে ঢুকতে দেখে দোকানি খুব খাতির করে বসালে তাদের। দুজন জুৎসই করে বসে নিজের নিজের পছন্দ মতো খাবারের ফরমাশ করলে। দুজনেই বেশ পেট ঠেসে মিষ্টি খেলে। খাওয়ার পর হাত মুখ ধুয়ে গোপাল দোকানিকে ডেকে বলল, তোমার খাবারের দাম নিয়ে যাও হিসাব করে। শুনে গোপালের বন্ধু তাড়াতাড়ি বাধা দিয়ে বলল, সে কী কথা? আমি তোমায় খাওয়ার নেমন্তন্ন করলাম, দাম আমিই দেব, তুমি দেবে কেন? দোকানি ভাই, তুমি আমার কাছে এসে তোমার খাবারের দাম নিয়ে যাও। এই বলে সে তার পকেটে হাত ঢোকালো। গোপাল তাড়াতাড়ি তার হাত ধরে তাকে বাধা দিয়ে বললে, বারে, নেমন্তন্ন তো আমিই করলাম তোমায়, তুমি দাম দিতে যাবে কোন দুঃখে? এইভাবে দুজনের মধ্যে মিষ্টির দাম দেওয়া নিয়ে দস্তুর মতো রেষারেষি শুরু হয়ে গেল। এ দাম দিতে চাইলে ও বাধা দেয়, আবার ও দাম দিতে গেলে এ বাধা দেয়। এদিক ওদিক করতে করতে দোকানির নাজেহাল অবস্থা। পরিশেষে গোপাল দোকানিকে বলল, এক কাজ করা যাক। দোকানি ভাই, তোমার কাঁধের ওই গামছাখানা দিয়ে তোমার চোখ বেঁধে দিচ্ছি। তুমি চোখ বাঁধা অবস্থায় আমাদের দুজনের মধ্যে যাকে প্রথমে ছোবে সেই দেবে তোমার খাবারের দাম। আমরা এদিক ওদিক ছিটকে থাকবো এলোমেলোভাবে। দোকানি রাজি হলো গোপালের প্রস্তাবে। গোপাল তখন দোকানির গামছা নিয়ে বেশ করে তার চোখ দুটো বেঁধে দিলে। তারপর টুকি বলে দুই বন্ধু সাবধানে কিন্তু তাড়াতাড়ি সেই দোকান থেকে সটকে পড়ল। নানান পথ ধরে অনেকটা দূর চলে আসবার পর বন্ধুটি গোপালকে বলল, অনেক দিন পরে দুজনে আমরা বেশ কানামাছি খেললুম, তাই না গোপাল? গোপাল বন্ধুর কথায় মুচকি হেসে জবাব দিল, আমরা আর কানামাছি খেলুম কই, খেলছে তো ওই দোকানি। সে বেচারি বোধ হয় এখনও কানামাছি খেলেই যাচ্ছে একা একা। তো তাই বলেছিলাম, গল্প যদি স্কিপ করো তাহলে গল্পটা কিন্তু বুঝতে পারবে না আর মজাও পাবে না। তাই গল্পটা স্কিপ না করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আর ছোট্ট একটা কমেন্ট করে দিয়ে অবশ্যই আমার সঙ্গে থেকো এবং গল্পটা প্লিজ 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 শোনো। আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আমার সঙ্গে থেকো। আগামী দিন আমি অবশ্যই কথা দিচ্ছি, অবশ্যই যদি শরীর সাথ দেয় তবে তোমাদের সঙ্গে আমি আবারও থাকবো, আবারও আসবো গল্প নিয়ে অবশ্যই। তো চলো আজকের মতো আসি, নমস্কার।